ফুটবল বিশ্বকাপের উত্তেজনার মধ্যেই নতুন করে আলোচনায় উঠে এসেছিলেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। কারণ মার্ভেলের বহু প্রতীক্ষিত সিনেমা স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে এর প্রচারণামূলক একটি ভিডিওতে মাত্র 20 সেকেন্ড উপস্থিত হয়ে তিনি প্রায় 176 কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন বলে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়। সেই প্রচারণা প্রকাশের পর থেকে সিনেমাটি ঘিরে দর্শকদের আগ্রহ কয়েক গুণ বেড়ে যায়। এবার বাংলাদেশের দর্শকদের জন্য এসেছে আরো বড় সুখবর। বিশ্বের অন্যান্য দেশের আগেই আগামীকাল 30 জুলাই বাংলাদেশে মুক্তি পাচ্ছে স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে। আন্তর্জাতিক সূচি অনুযায়ী বিশ্বের বেশিরভাগ দেশে সিনেমাটি আনুষ্ঠানিক মুক্তি 31 জুলাই। ফলে একদিন আগেই ছবিটি বড় পর্দায় উপভোগ করার বিরল সুযোগ পাচ্ছেন বাংলাদেশের দর্শকরা। দেশের অন্যতম মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্সে ইতিমধ্যেই সিনেমাটির জন্য সর্বোচ্চ সংখ্যক প্রদর্শনীর ব্যবস্থা করেছে। তবে বিপুল দর্শক চাহিদার কারণে মুক্তির আগে সকল শোয়ের টিকিট অগ্রিম বিক্রি শেষ হয়ে গেছে। সিনেমা সংশ্লিষ্টদের ধারণা, মুক্তির প্রথম দিনেই আয় ও দর্শক উপস্থিতির দিক থেকে নতুন রেকর্ড গড়তে পারে এই ছবিটি। মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের 38তম চলচ্চিত্র স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে পরিচালনা করেছেন ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন। এতে আবারও পিটার পার্কার চরিত্রে অভিনয় করেছেন টম হল্যান্ড। তার সঙ্গে আগের মতোই রয়েছেন জেন্ডায়া ও জ্যাকব ব্যাটেলন। পাশাপাশি হাল্ক চরিত্রে ফিরছেন মার্ক রাফালো। নতুন সংযোজন হিসেবে অভিনয় করেছেন স্ট্রেঞ্জার থিংস খ্যাত অভিনেত্রী সেডি সিনক এবং অভিনেতা ইমান ইসফান্দে। গল্পটি এগিয়েছে স্পাইডারম্যান নো ওয়ে হোমের ঘটনার 4 বছর পরের সময়কে কেন্দ্র করে। পুরো পৃথিবী যখন পিটার পার্কারের পরিচয় ভুলে গেছে, তখন নতুনভাবে স্বাভাবিক জীবন শুরু করার চেষ্টা করতে গিয়ে তাকে আরো ভয়ঙ্কর সব প্রতিপক্ষ ও অজানা হুমকির মুখোমুখি হতে হয়। বিশ্বজুড়ে ব্যাপক প্রত্যাশার এই সিনেমা একদিন আগেই বাংলাদেশে মুক্তি পাওয়ায় দর্শকদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি উন্মাদনা। মেসির আলোচিত প্রচারণা ভিডিও থেকে শুরু করে অগ্রিম টিকিট বিক্রির রেকর্ড, সব মিলিয়ে স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে এখন বছরের সবচেয়ে আলোচিত হলিউড সিনেমা।